ফ্রেন্ডস, EduArun চ্যানেলে আপনাদের স্বাগত। 2021 সালের সেপ্টেম্বর মাসের মিড ডে মিল সামগ্রী কোন কোন ডেটে কী কী সামগ্রী বিতরণ হবে এবং কোনগুলি স্কুল কিনবে, কোনগুলি পড়াশোনা থেকে সরবরাহ করা হবে এবং শিক্ষক শিক্ষাকর্মী এবং SSK MSKদের উপস্থিতি নিয়ে কী বলা হলো এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে কী বলা হলো, কোন তারিখের মধ্যে কোন কোন ক্লাসের বিতরণ এবং কোন তারিখে কী কী কাজ করতে হবে, কী রিপোর্ট পাঠাতে হবে সেই নিয়ে এই ভিডিও। কোন তারিখে কোন কোন ক্লাসের বিতরণ হবে এবং কোন দিন কী কী কাজ করতে হবে এবং পাশাপাশি আলুর দাম কিন্তু একটি জেলার ক্ষেত্রে যে নির্ধারিত দাম ছিল তার থেকে কিন্তু কমানো হয়েছে। আমরা আসবো এই সমস্ত বিষয়ে বিস্তারিত বিষয়ে। যদিও এখানে আমি সেপ্টেম্বর মাসে মিড ডে মিল বিতরণের জন্য দুটি জেলার ক্ষেত্রে আমাদেরকে অর্ডারগুলো দেখাবো, কিন্তু বাকি জেলার ক্ষেত্রে মোটামুটি ডেটগুলো কিন্তু আশেপাশেই থাকবে। তাতেই কিন্তু আমরা একটা গেস করতে পারবেন যে আপনাদের জেলায় কবে কি কোন কোন ক্লাসে বিতরণ হতে পারে বা কোনগুলো স্কুল থেকে কিনতে হতে পারে এইসব বিষয়গুলি। 9 আগস্ট 2021-এর স্কুল শিক্ষা দপ্তরে যেটা বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু স্পষ্ট মেনশন ছিল যেটা যে 2021-এর সেপ্টেম্বর মাসের মিড ডে মিল সামগ্রী বিতরণ নিয়ে যেটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে বলা হয়েছিল, দেখতে পেয়েছেন যে চাল দেওয়া হবে 2 কেজি এবং এটা পড়াশোনা থেকে সরবরাহ করা হবে, আলু দেওয়া হবে 2 কেজি যার মূল্য কিন্তু বলা হয়েছিল 32 টাকা এবং এটা স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আলুর কিন্তু প্রতি কিলো দাম ছিল পার কেজি 16 টাকা, 2 কিলোর 32 টাকা। আর চিনি হচ্ছে 250 গ্রাম, সেক্ষেত্রে 11 টাকা এবং পালসেস অর্থাৎ হচ্ছে ডাল বা মুসুর ডাল যেটা হচ্ছে 250 গ্রাম, যার দাম হচ্ছে 25 টাকা, স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে এবং সাবান একটি যার দাম হচ্ছে 10 টাকা এবং সেটাও স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে। এবং অগ্রিম বিতরণের পরিকল্পনা করে তার একটি কপি কিন্তু আন্ডারসাইন করে 20 আগস্ট 2021-এর মধ্যে পাঠাতে বলা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলা থেকে অলরেডি মিড ডে মিল বিতরণের অর্ডার কিন্তু বের হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসের ক্ষেত্রে 25 আগস্ট 2021-এ যে বিজ্ঞপ্তি সেখানে যেটা বলা হয়েছে যে 6 সেপ্টেম্বর 2021 বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা হচ্ছে প্রথম শ্রেণী ও প্রাক প্রাথমিক এবং দুপুর 1টা থেকে দুপুর 3টা হচ্ছে পঞ্চম শ্রেণী এবং 9 সেপ্টেম্বর 2021 বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী এবং দুপুর 1টা থেকে দুপুর 3টা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং 10ই সেপ্টেম্বর 2021 শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা হচ্ছে চতুর্থ শ্রেণী এবং দুপুর 1টা থেকে দুপুর 3টে হচ্ছে সপ্তম শ্রেণী এবং 11ই সেপ্টেম্বর 2021 শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে যে সমস্ত ক্লাসগুলো বাকি থাকবে এবং দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত হচ্ছে অষ্টম শ্রেণীর বিতরণ করতে হবে। যেটা বিতরকের পয়েন্ট সেটা হচ্ছে দেখুন এখানে আলু কিন্তু লেখা আছে 14 টাকা প্রতি কেজি বলা হয়েছে। দেখুন আগের অর্ডারে আপনাকে দেখালাম যে স্কুল শিক্ষা দপ্তরের যেটা মেন অর্ডার সেখানে কিন্তু 16 টাকা প্রতি কেজি অর্থাৎ 16 হিসাবে 2 কিলো 32 টাকা ধরা হয়েছে, কিন্তু এখানে দেখুন 2 টাকা করে মানে 2 কিলোতে 4 টাকা কম ধরা হয়েছে। আলু সংশ্লিষ্ট স্কুলকে কিনতে বলা হয়েছে স্থানীয় বাজার থেকে। অ্যাডভান্স পেমেন্ট করা যেতে পারে বিডিও বা মিউনিসিপ্যালিটির দ্বারা যদি স্কুল কর্তৃপক্ষ দ্বারা মিড ডে মিল সামগ্রী কেনা হয়। যেহেতু এখানে 2 টাকা দাম কী কারণে কমানো হয়েছে বা বিস্তারিত কী বিষয় সেটা জানা যাচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়া মারফত এই সমস্ত অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই হিসাবেই আপনাদেরকে জানাচ্ছি। 250 গ্রাম ডাল, 250 গ্রাম চিনি, একটি সাবান, এগুলো হচ্ছে NaCOF অর্থাৎ প্রশাসন থেকে এগুলো দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র আলুটাই স্কুলকে কিনতে হচ্ছে অন্তত পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে। আয়রন এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিতে হবে হুইপস কর্মসূচির জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে 1 মাসের জন্য। স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করতে হবে এবং স্যানিটাইজ করতে হবে 7 সেপ্টেম্বর 2021-এ এবং ছাত্রছাত্রীরা যদি হোস্টেলে থাকে এবং তারা যদি একই জেলার মধ্যে অন্য ব্লকে বসবাস করে তাদের বাড়ির ব্লকে SI দ্বারা 8 সেপ্টেম্বর 2021 এবং বাড়ির বিডিওদের দ্বারা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা করতে বলা হয়েছে। একটা নজরদারি টিম তৈরি করতে হবে SI শিক্ষাবন্ধু AI সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নিয়ে এবং SDO BDO লোকাল থানার কিন্তু জানাবে যদি কোনো বিতরণের ক্ষেত্রে বিশৃঙ্খলা হয়। CCH অর্থাৎ কুক কাম হেল্পারদের উপস্থিতিতে কিন্তু প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রধান শিক্ষক বা TICদের উপস্থিত থেকে আগে থেকে এই মিড ডে মিলের ব্যবস্থাগুলো সব করতে হবে এবং 8 নম্বর পয়েন্টে দেখুন বলা আছে যে প্রধান শিক্ষক বা TIC মিড ডে মিল বিতরণের কাজে যেমনটা প্রয়োজন অনুভব করবেন সেই সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিত থাকতে বলবেন। অভিভাবকদের জানাতে হবে 7 সেপ্টেম্বর 2021-এ এবং ডিস্ট্রিবিউশনের রেজিস্টার রেকর্ড করে রাখতে হবে এবং কোভিড বিধি মেনে বিতরণ করতে হবে। অপরদিকে হাওড়া জেলা শাসকের অফিস থেকে 23 আগস্ট 2021-এ যে মিড ডে মিল বিতরণের বিজ্ঞপ্তি সেখানে কিন্তু স্পষ্ট মেনশন রয়েছে। দেখুন আলু 2 কেজি দাম কিন্তু প্রত্যেক কেজি 16 টাকা, অর্থাৎ এখানে আলুর দামটা কিন্তু এই জেলার ক্ষেত্রে ঠিক ধরা হয়েছে এবং সাবান চিনি বা এই মুসুর ডাল এগুলো কিন্তু পরিমাণ এবং অ্যামাউন্টের টাকাটা কিন্তু সমস্তভাবে দেওয়া রয়েছে এবং ঠিকই রয়েছে যেগুলো স্কুল শিক্ষা দপ্তরের অর্ডারে ছিল। স্কুল পরিষ্কার করতে হবে 31 আগস্ট 2021-এ এবং অভিভাবকদের জানাতে হবে 30 আগস্টে। মিড ডে মিলের প্যাকেজিংয়ের কাজ শেষ করতে হবে 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে
এবং দেখুন মিড ডে মিল বিতরণ করা হবে 6 সেপ্টেম্বর 2021 প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী পঞ্চম শ্রেণী, 7 সেপ্টেম্বর 2021 দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণী, 8 সেপ্টেম্বর 2021 তৃতীয় ও সপ্তম শ্রেণী এবং 9 সেপ্টেম্বর 2021 চতুর্থ ও অষ্টম শ্রেণী এবং 10 সেপ্টেম্বর 2021 প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ শ্রেণীর যদি কেউ বাকি থাকে এবং 11 সেপ্টেম্বর 2021 তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম শ্রেণীর যদি কেউ বাকি থাকে তাদের বিতরণ করতে হবে। 2021 সেপ্টেম্বর মাসে যে মিড ডে মিলের 5টা আইটেম বিতরণ করা হবে তার মধ্যে চাল কিন্তু প্রশাসন থেকে দেওয়া হচ্ছেই। এবার আলু, চিনি, ডাল, সাবান এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোনো জায়গার ক্ষেত্রে স্কুল থেকে সরবরাহ করতে বলা হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার প্রশাসন থেকে সরবরাহ করতে বলা হয়েছে, বা কোনো কোনো পার্টিকুলার জিনিসগুলো হয়তো প্রশাসন থেকে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সেই জন্য আপনাদের সংশ্লিষ্ট যে বিডিও বা এসআই অফিস থেকে যেটা কারেন্ট অর্ডার আসবে সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনারা বিতরণ করবেন। এবং এই সমস্ত যে সমস্ত অর্ডারগুলো আমরা দেখলেন এখানে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিতরণ নিয়ে কোনো রকম কিন্তু বলা নেই, যদিও আমরা পরবর্তীকালে দেখেছি। তো পরবর্তীকালে বিভিন্ন ডিআই অফিস থেকে বা ডিপিএস থেকে কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার ব্যাপারে বা জমা দেওয়ার ব্যাপারে বা দেওয়ার ব্যাপারে সেগুলো কিন্তু বিভিন্ন ডিপিএসসির ক্ষেত্রে বা জেলার ক্ষেত্রে বা ডিআই অফিস থেকে কিন্তু অর্ডার বের হয়। এবং শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রধান শিক্ষকের ওপর। অর্থাৎ প্রধান শিক্ষক কিন্তু যেমন প্রয়োজন অনুভব করবেন সেই পরিমাণ কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে মিড ডে মিল বিতরণের জন্য কিন্তু উপস্থিত থাকতে হবে। মিড ডে মিল সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের কী মতামত। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।